লাদাখ থেকে গালওয়ান, চীনকে তাদের নিজের ভাষায় জবাব দেওয়া শুরু করলো ভারত। যে ভারত এতদিন পরমাণু হামলায় নো ফার্স্ট ইউজ নীতি মেনে এসেছে, সেই ভারতই আজ যুদ্ধের পরিস্থিতি ছাড়াই পরমাণু অস্ত্র মোতায়েন করছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক স্প্রির রিপোর্টে ফাঁস হলো এমনই এক ঐতিহাসিক সত্য, যা দেখে ঘুম উড়েছে শত্রুপক্ষের। যুদ্ধ শুরু না করেও কিভাবে ভারতের এই এক পদক্ষেপের ট্রিগারে চলে এলো পাকিস্তান আর চীন। ইরান আর আমেরিকার যুদ্ধে ভারত কেন পরমাণু অস্ত্র প্রস্তুত করে রাখছে, কি চলছে এই বিশ্ব রাজনীতিতে, চলুন আজকে সেই ব্যাপারটাই বিশদে জেনে নেওয়া যাক। সম্প্রতি সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে কোন কোন দেশের কাছে ঠিক কতগুলো নিউক্লিয়ার ওভারহেড বা পরমাণু অস্ত্র আছে তার হিসাব রয়েছে। যদিও প্রত্যেক বছরই এই নিরপেক্ষ সংস্থাটি নিউক্লিয়ার ওয়ারফেড সংক্রান্ত তথ্য প্রকাশ করে, তবে এবারের রিপোর্টে একটা ঐতিহাসিক তথ্য সামনে এসেছে। সিপ্রির দেওয়া তথ্য অনুযায়ী ভারত এই প্রথম 12টি নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করছে, অর্থাৎ সরাসরি মিসাইলে ফিট করে পাকিস্তানকে ট্রিগারে রেখেছে। কিন্তু পাকিস্তানের কাছেও তো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, তাহলে তারা এখন কেন ভারতকে পাল্টা চাপ সৃষ্টি করতে চেষ্টা করছে না? দেখুন, বর্তমানে পাকিস্তানের কাছে রয়েছে 170টি নিউক্লিয়ার ওয়ারহেড, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 190টি নিউক্লিয়ার ওয়ারহেড। কিন্তু ওই 170টা নিউক্লিয়ার ওয়ারহেডের মধ্যে পাকিস্তান একটাও নিউক্লিয়ার ওয়ারহেড এখনও ডিপ্লয় করতে পারেনি, যা ভারত 2026-এ এসে করে দেখিয়েছে। তবে শুধু যে নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করে রেখেছে ভারত এমনটা কিন্তু নয়, এর পাশাপাশি নিউক্লিয়ার ওয়ারহেডের যে সংখ্যা সেটাও কিন্তু ভারত বাড়িয়ে চলেছে ক্রমাগত। আর সংখ্যাটাই গত বছরের 180 থেকে বেড়ে দাঁড়িয়েছে 190-এ। 2026-এর জানুয়ারি মাস পর্যন্ত এই নিউক্লিয়ার ওয়ারহেড সংক্রান্ত ডেটা রিলিজ করেছে সিপ্রি, যার মধ্যে 9টি নিউক্লিয়ার দেশ যেমন আমেরিকা, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে আনুমানিক কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তা প্রকাশ পেয়েছে। বর্তমানে আমেরিকার কাছে 3700টা এবং রাশিয়ার কাছে প্রায় 5000-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। চীনের কাছে আছে 620টা ওয়ারহেড, ফ্রান্সের কাছে রয়েছে 290টা ওয়ারহেড, ইউকে বা ব্রিটেনের কাছে রয়েছে 225টা ওয়ারহেড, ভারতের কাছে 190টা, যেমনটা আমি আগেই বললাম। পাকিস্তানের কাছে রয়েছে 170টা, ইসরায়েলের কাছে রয়েছে 90টা এবং উত্তর কোরিয়ার কাছে রয়েছে 50টা নিউক্লিয়ার ওয়ারহেড। যদিও কোনো দেশ তাদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা সরাসরি প্রকাশ করে না, এক্ষেত্রে এই সমস্ত তথ্য স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সিপ্রি নামক সংস্থাটি প্রকাশ করেছে। তাই কারোর কাছে বেশি বা কম নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারে এক্ষেত্রে। তবে যেহেতু বহু বছর ধরে নিরপেক্ষভাবে এই সিপ্রি নামক সংস্থাটি এই কাজ করে যাচ্ছে, তাই এই রিপোর্টের গুরুত্ব অনেকটা বেশি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারতের পরমাণুর ভান্ডার বৃদ্ধির পিছনে আসল কারণটা ঠিক কী? আমেরিকা বা রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া? না, একদমই নয়। আমেরিকা বা রাশিয়াকে পিছনে ফেলে পরমাণুর ভান্ডার মজুতে টপে থাকা কিন্তু ভারতের উদ্দেশ্য নয়। কারণ এক্ষেত্রে পরমাণু অস্ত্রের সংখ্যাটা ম্যাটার করে না, ম্যাটার করে কতটা ভালো কার্যকারিতা বা পরমাণু অস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে। আর যেহেতু বিশ্ব রাজনীতির সমীকরণ ক্রমাগত পাল্টাচ্ছে, চীন তাদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়াচ্ছে, তাই সেই কারণে অপোনেন্ট যাতে কখনো সরাসরি সামনের ব্যক্তিকে তুচ্ছ মনে করতে না পারে, সেজন্য ভারতও মিনিমাম যতটা মজুত করা যায় ঠিক ততটাই মজুত করে রাখছে বর্তমানে। অর্থাৎ ভারতের কাছে অন্তত এতটা পরমাণু শক্তি থাকতে হবে যাতে শত্রু দেশ ভারতে আক্রমণ করার আগে 10 বার ভাবে। এটা তো গেল ভারত কেন নিউক্লিয়ার ওয়ারহেড বৃদ্ধি করছে, কিন্তু এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ভারত কেন 12টা নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করার পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে। তবে কি ভারত এবার নিউক্লিয়ার যুদ্ধ শুরু করবে? দেখুন, এতদিন ধরে ভারত নো ফার্স্ট ইউজ নীতি অবলম্বন করে এসেছে, আর এক্ষেত্রেও তাই করবে। অর্থাৎ ভারত কখনো আগে পরমাণু হামলা করবে না। তাহলে
এমন সময়ে ভারত কেন পরমাণু অস্ত্র আগে থেকে লোড করে রাখছে? দেখুন, এর পেছনে রয়েছে আসল জিওপলিটিক্সের খেলা, চীন এবং পাকিস্তানের আসল সমীকরণ। তবে শুধু যে চীন এবং পাকিস্তানের জন্য ভারত 12টা নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করে রাখছে এমনটা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইরান আমেরিকার যুদ্ধের কারণও। চলুন এবার সেই ব্যাপারটা একটু বোঝা যাক। অনেকের মনে হতে পারে ভারত পাকিস্তানের কথা ভেবে পরমাণু কর্মসূচি চালায়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ভারতের আসল লক্ষ্য হচ্ছে চীন। 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারত হেরে যাওয়ার পর ভারতের কৌশলগত দুর্বলতা প্রকাশ পেয়েছিল এবং এরপরে 1964 সাল নাগাদ চীন সফল পরমাণু পরীক্ষা চালালে যুদ্ধ পরবর্তী সময়ে দাঁড়িয়ে ভারতের নিরাপত্তা একটা বড় হুমকির মুখে পড়ে। কেননা হেরে যাওয়ার পর শত্রুপক্ষের হাতে পরমাণু অস্ত্র এলে ভারতকে ক্রমাগত চাপের মুখে পড়তে হয়, আর এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তবে 1974 সাল নাগাদ ইন্দিরা গান্ধীর সময় চীনের চাপে মুখ থেকে রক্ষা পেতে স্মাইলিং বুদ্ধর মাধ্যমে ভারতও প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা করে এবং 1998 সালে পোখরান 2 এর মাধ্যমে ভারত অফিসিয়ালি নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে ঘোষণা করে। আর তারপর থেকেই পরমাণু অস্ত্রের মূল লড়াইটা শুরু হয়ে যায় চীন কেন্দ্রিক হিসাবে। এতদিন ভারতের নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয়ের সংখ্যা ছিল 0, যা 2026-এ এসে ভারত 12টা ডিপ্লয় করে দিয়েছে। সম্প্রতি ভারতের সঙ্গে চীনের বেশ কিছু জিনিস নিয়ে ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি চলছে, যার মধ্যে রয়েছে এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আকসাই চীন, অরুণাচল প্রদেশ এবং গালওয়ান সংঘর্ষ। এই বিষয়ে সরাসরি যুদ্ধে না জড়ালেও দু দেশের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ তৈরি হচ্ছে, আর এই ক্ষোভ যাতে পরবর্তীতে কোনো বড় আকার ধারণ করতে না পারে তার জন্য ভারতও নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ভারত সব নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে মিসাইলের সাথে সরাসরি যুক্ত না করে আলাদা করে স্টোরেজ করে রাখত, কিন্তু এইবার প্রথমবারের মতো ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেখানে 12টা নিউক্লিয়ার ওয়ারহেড সরাসরি মিসাইলের সাথে যুক্ত করে রেখেছে, যা ভারতের শত্রু দেশ চীন এবং পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতও পরমাণু আক্রমণের পাল্টা দিতে একদম প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই। এক কথায় ভারতের ট্রিগারে পাকিস্তান চলে এসেছে। এমনিতেই পাকিস্তানের ভিখারির দশা, সেটা আমরা প্রত্যেকেই জানি। অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, আর এর ওপরে যদি আবার ভারতের দিকে কপি করতে চায় পাকিস্তান, তাহলে পাকিস্তানের অর্থনীতি একেবারে ধসে পড়বে, এটা নিশ্চিত। এতদিন ধরে পাকিস্তান সবসময় ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়েছে, আর এবার তার জবাব দিতে ভারত এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করে নিয়েছে নিজেকে। আসলে পাকিস্তান যে নিউক্লিয়ারের ফাঁকা আওয়াজ দিত, এই মোতায়েনের মাধ্যমে ভারত তার কোমর একেবারে ভেঙে দিয়েছে। অন্যদিকে আমেরিকা এবং ইরানের যুদ্ধের প্রধান কারণ ছিল ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট করা, যা পরমাণু অস্ত্র তৈরিতে কাজে লাগে। আর বর্তমানে আমেরিকার একটি সংস্থা দাবি করছে আগামী 3 বছরের মধ্যে পরমাণু শক্তিধর দেশ হতে চলেছে ইরান, যা সবথেকে বেশি চাপ বাড়িয়েছে ইসরায়েলের, কারণ ইরান আর ইসরায়েল একে অপরের সবথেকে বড় শত্রু। অন্যদিকে এদেরকে সাপোর্ট করছে চীন এবং আমেরিকা, যারা নিজেরাই একে অপরের সাথে ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছে। আবার ভারতের পড়শি দেশ পাকিস্তান এই দুই দেশের মিডিয়েটর হিসাবে কাজ করছে বর্তমানে। ফলে যুদ্ধ দুজনের মধ্যে হলেও ভারতের দুই পড়শি দেশ চীন এবং পাকিস্তান এই যুদ্ধের সাথে ব্যাপকভাবে জড়িত রয়েছে, যে কারণে কোনো মতেই রিস্ক নিতে চাইছে না ভারত। আর সেই কারণেই আগে থেকে ভারত 12টা নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করে দিয়েছে, যাতে কোনো দেশ ভারতের ওপর চোখ তুলে কথা বলার আগে একবার ভেবে দেখে নিজের পরিস্থিতিটা বা নিজের দিকটা। অন্যদিকে ভারত হলো বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে একটা যাদের কাছে নিউক্লিয়ার ট্রায়াড রয়েছে, অর্থাৎ ভারত 3 মাধ্যম থেকেই পরমাণু হামলা চালাতে সক্ষম। তবে ভারত কোনো দেশের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য 12টা নিউক্লিয়ার ওয়ারহেড ডিপ্লয় করে রাখেনি। এর আসল উদ্দেশ্য হচ্ছে ভারতকে ইন্টারনালি সিকিওর করা এবং ভারতের অগ্রগতির রথকে সচল রাখা, যাতে কোনো দেশ সহজে ভারতকে চাপে ফেলতে না পারে। আপনার কি মনে হয়, এই 12টা নিউক্লিয়ার ওয়ারহেড প্রস্তুত করেই কি ভারতের থেমে যাওয়া উচিত, নাকি এই সংখ্যাটা আরও খানিকটা বাড়ানো উচিত বা চীনের গাওয়াগাই নিয়ে যাওয়া উচিত?
আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।